সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে অনলি মাত্র 2টা গাছের পাতা দিয়ে আপনারা কিভাবে আপনার দেশি মুরগির বাচ্চা এবং বড় মুরগিগুলোকে সুস্থ রাখবেন, সেটা আমি আপনাদেরকে বিস্তারিত দেখাবো। তো আমরা যারা, বিশেষ করে আমার মতো যারা প্রত্যন্ত অঞ্চলের যারা খামারি আছেন বা অল্প মুরগি লালন পালন করেন, আমাদের কিন্তু একটা সমস্যা, প্রধান যে সমস্যাটা হয় সেটা হচ্ছে ওষুধ কেনা বা ওষুধ কিনে নিয়ে আসে আমাদের মুরগিগুলোর ওষুধ খাওয়ানো। তার কারণ আমরা মুরগি লালন পালন করি অল্প, সেক্ষেত্রে আমাদের মুরগিগুলো কিন্তু লালন পালন করার ক্ষেত্রে কিন্তু যদি আমরা ওষুধ খাওয়াই সেক্ষেত্রে কিন্তু একটু বেশি টাকা খরচ হয়ে যায়। বিশেষ করে যারা খাঁচাতে মুরগিটা লালন পালন করেন তাদের কিন্তু একটু সমস্যাটা বেশি হয়ে যায়। যদিও আপনারা যদি বিশেষ করে আমাদের যে সমস্যাটা হয়ে থাকে সেটা হচ্ছে আমরা কিন্তু যে ওষুধটা কিনে খাওয়াবো সেই খরচটা কিন্তু অনেক বেশি পড়ে যায়। যেহেতু আমরা বিশেষ করে আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু সবচেয়ে কম মুরগি লালন পালন করা হয়, কারোর 5টা 10টা 15টা 20টা, এর বেশি খুব একটা বেশি আমরা মুরগিটা আমাদের অঞ্চলে পালন করা হয় না। এর কারণে আমরা কিন্তু সঠিক সময় সঠিক চিকিৎসা পদ্ধতিটা বা চিকিৎসাটা আমাদের মুরগিগুলোকে দিতে পারি না। তার কারণ চিকিৎসা দিতে গেলে কিন্তু আমাদের মুরগির যে টাকা বিক্রি করলে যে টাকাটা হবে তার চেয়ে বেশি টাকা কিন্তু ওষুধ খরচে চলে যায়। এই জন্য কিন্তু গ্রাম অঞ্চলে সাধারণত এই মুরগির ওষুধগুলো কিন্তু দেয়া হয় না বা ওষুধগুলো কিন্তু খাওয়ানো হয় না। তো এই জন্য আমরা যে কাজটা করে থাকি সেটা হচ্ছে আমরা গাছের পাতা দিয়ে আমরা কিন্তু আমাদের মুরগিগুলোকে কিন্তু সুস্থ রাখি। তো আপনারা চাইলেও কিন্তু আপনারাও কিন্তু এই 2টা গাছের পাতা দিয়ে আপনার মুরগির ঝিমানো, ঠান্ডাজনিত সমস্যা, এক কথায় আপনারা রোগ প্রতিরোধ ক্ষমতাটাও কিন্তু খুব সহজে কিন্তু বৃদ্ধি করতে পারবেন ইনশাল্লাহ। আমাদের খামারের কাজটা এখনও আমরা শুরু করতে পারি নাই, তার কারণ এখনও বৃষ্টি হচ্ছে। আমাদের গরুগুলোকে এইভাবে রাখতে হয়েছে। ইনশাল্লাহ আমরা অতি দ্রুতই আমরা খামারের কাজ শুরু করব। আমরা ইট নিয়ে আসছি, বালু নিয়ে আসছে, কিন্তু এখনও বৃষ্টির জন্য আমরা কাজটা শুরু করতে পারিনি। সবাই দোয়া করবেন যাতে দ্রুত আমরা কাজটা শুরু করতে পারি। তো যেহেতু আমরা 2টা গাছের পাতা দিয়ে আমাদের মুরগিগুলো চিকিৎসা করতে চেয়েছি, সেটা হচ্ছে প্রথম যে পাতাটা, এটা হচ্ছে হাড়বাউসের পাতা। আর এই হাড়বাউসের পাতাটা কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু পেয়ে যাবেন গ্রামগঞ্জে। আর আপনারা রাস্তার পাশেও কিন্তু এই গাছটা পাওয়া যাবে। কিন্তু গ্রামে কিন্তু কম বেশি সবার বাড়িতেই কিন্তু এই গাছের পাতাটা আছে বা এই গাছটা আছে ইনশাল্লাহ। এটা কিন্তু খুব সহজে আপনারা পেয়ে যাবেন। এটা হচ্ছে হাড়বাউসের পাতা, এটা কিন্তু বাচ্চাদেরকেও কিন্তু খাওয়ায়। তো আর একটা গাছের পাতা, সেটাও কিন্তু আপনারা ঝোড়ঝাড়ে পেয়ে যাবেন। সেটা হচ্ছে লতারের পাতা বা জাবলং পাতা, আপনি যে পাতাটাই বলেন না কেন, এটাও কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু পেয়ে যাবেন। তো গ্রামগঞ্জে আমরা যেভাবে দেশি মুরগিগুলো বা হাঁসগুলো পালন করি আমি আপনাদেরকে দেখাই। দেখেন বাক্সের মধ্যে কিন্তু আছে, দেখতে পাচ্ছেন কিনা জানি না, এরকম ঘরে আমরা কিন্তু রেখে দিই যাতে শিয়াল কুকুর না খেয়ে যায়। তো কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।